প্রথম শেখ আবার তার কাহিনী শুরু করলো। যখন চাকরকে বললাম এই বাছুরটাকে রেখে অন্য গরু আনতে, তখন আমার স্ত্রী বলল, না, এই বাছুরটাই জবাই করো, দেখছো না কেমন হৃষ্টপুষ্ট। কিন্তু আমার মায়া হলো, তাই একরকম জোর করেই চাকরকে ওই বাছুরটাকে রেখে অন্য গরু আনালাম জবাই করার জন্য। বকরি মিটে গেছে। পরের দিন সকালবেলায় দাওয়ায় বসে আছি, এমন সময়তে চাকরটা হাঁপাতে হাঁপাতে এসে বলল, মুনিব, খবর আছে। কাল যে বাছুরটাকে আপনি মারতে বারণ করলেন, সেটা আসলে আপনারই হারিয়ে যাওয়া ছেলে। ওর ওপর জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য ও বাছুর হয়ে গেছে, এটা আমার মেয়ের গুরুমা বলেছে। চাকর আরও বলল, আমার মেয়ের গুরুমা কালকে আমাদের বাড়ি এসেছে, আমার মেয়েও জাদুবিদ্যা শিখছে। চাকরের কথা শুনে শেখ তো আনন্দে চাকরের সাথে তার বাড়ি ছুটল। গিয়ে সামনেই চাকরের সুন্দরী 13 বছরের কিশোরী মেয়েকে দেখল এবং জিজ্ঞাসা করল, তুমি তোমার বাবাকে যা বলেছ তা কি সত্যি? চাকরের মেয়ে তখন বলল, সত্যি কি না নিজে চোখেই দেখবেন যখন ওই বাছুরটা আপনার ছেলে রূপে ফিরে আসবে। তবে আমার একটা শর্ত আছে। শেখ মেয়েটির কাছ থেকে শর্তের কথা জানতে চাইলে মেয়েটি জানায়, প্রথম দেখাতেই আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। শেখ শর্তে রাজি হলো। মেয়েটি তখন একটি অদ্ভুত আকৃতির তামার পাত্রে জল ভরে নিয়ে আসলো এবং জলটাকে প্রথমে মন্ত্রপুত করে তারপর বাছুরটা সারা গায়ে মাখাতে লাগলো আর মুখে বলতে লাগলো, উপরওয়ালা যদি তোমায় বাছুর বানায় তবে তুমি বাছুর থেকো, আর যদি তুমি অন্য কিছু হও তাহলে তোমার আসল রূপে তুমি ফিরে এসো। কি অবাক কাণ্ড! তখনই বাছুরটা আস্তে আস্তে মানুষের রূপ পেতে থাকে। শেখ তো নিজের ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে অনেক আদর করে ও তার সৎ মায়ের সমস্ত কার্যকলাপের কথা শোনে। আর মেয়েটি শেখের কাছে আবদার করে যে এই জাদুবিদ্যা খারাপ কাজে যে লাগিয়েছে তাকে একটা পশু বানিয়ে শাস্তি দিতে চায় সারা জীবনের জন্য। শেখ সে কথাতেও রাজি হলো। তখন শেখের ছেলে ও মেয়েটির বিবাহ হলো মেয়েটির বাড়িতে। শেখ যখন ছেলে ও বউ নিয়ে বাড়ি আসে তখন দেখে তার স্ত্রী একটা বুনো ছাগল হয়ে দাঁড়িয়ে আছে। তাই শেখ বলল সে তার বিষয় সম্পত্তি ছেলে বউয়ের হাতে দিয়ে তার এই বুনো ছাগল স্ত্রীকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। গল্প শেষ করে প্রথম শেখ দৈত্যকে বলল, দৈত্য সম্রাট, কেমন লেগেছে তোমার কাহিনী? দৈত্য জানায় এমন কাহিনী সে আগে কখনো শোনেনি, তার ভালোই লেগেছে, তাই সে সৌদাগরের অপরাধ কিছুটা মাফ করে দিয়েছে। এবার দ্বিতীয় শেখ তার কুকুর দুটোকে নিয়ে এসে দৈত্যকে স্লাম চুকে বলল, দৈত্য সম্রাট, আমার কাহিনী শুনলে তোমার আরো ভালো লাগবে। দৈত্য বলল, দেরি না করে তোমার কাহিনী তাহলে শুরু করো। বন্ধুরা, যদি দ্বিতীয় শেখের গল্প শুনতে চাও তাহলে আমার সঙ্গে থাকো আর কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।